ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کیجیے للہ محمد یا رسول اللہ محمد یا حبیب اللہ شفاعت کیجیے للہ محمد یا بلا لو اپنے روضے پر خدا را یا رسول اللہ چمک اٹھا مقدر کا ستارہ یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ دم آخر نمائی جلوائے دیدار جا میرا زلطفت ہما امید وعلم یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ حضرت حاضرین اللہ رب العزت شاہی دربار رسول کو گنت شکریہ اللہ امرار আজকে আল্লাহর ঘর মসজিদে বইয়া দিনী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আমরা শুকরিয়া তান মহব্বতে একবার আওয়াজ দিয়ে সবে পড়ি আলহামদুলিল্লাহ হাজিরিন আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো মানুষের পক্ষে বালা কাম করা সম্ভব হয় না আমরা যারা আজকের এই নেক মজলিসে দূরতনে খাসাতনে আইছি এটা শুধু শুধু আমরা এটা বাবা ঠিক নাই আমি ইচ্ছা করছি আর আইছি বরং আমরা এই নিয়তে আল্লাহ কবুল করছেন আল্লাহ মর্জি হয়েছে আমরা আইতাম করছি রাসূলুল্লাহ ফরমাইছেন মাশা আল্লাহ কানা ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন যেটা আল্লাহ চাইন ওটা হয় ওমা লাম ইয়াশা যেটা আল্লাহ চাইন না লাম ইয়াকুন এটা হয় না এর লাগি আমরা হামেশা হামেশা আল্লাহর কাছে বালা কাজের তৌফিক চাইতাম বালা কাজের তৌফিকর লাগি সবচেয়ে বড় দোয়া হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আলাল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ আল্লাহ বালা কাম করার শক্তি আমার নাই পুরা ক্ষমতানে বাঁচে থাকার ক্যাপাসিটি আমার নাই তবে তুমি যদি তৌফিক দেওতে পারি আমিন আমরা কই না ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমার কোনো শক্তি নাই তবে আল্লাহর আছে মানে আল্লাহ দিলে আমার আছে আল্লাহ না দিলে আমার এইটা বালা কাম শরীকুয়া বালা কাজ নিজের লাগাইয়া রাখা ইতার বদলা কিতা বলে ই মহফিল একটা টাইম শেষ হইবে না শেষ হইবে
আমরা চৌকে দেখি আর খালি মানুষ, ই মহফিল খালি মানুষ না, এই মহফিল ফিরিস্তা হল আছেন। ই মহফিল শেষ হয়ে যাব, আমরা দার্জিল বাড়িয়ে করে যাইব, ফিরিস্তা করে যাইবা। আল্লাহ জিকেইব ফিরিস্তা হল তুমি যেন খানো গেছিলাম, ফিরিস্তা হলে জবাব দিব অমুক জায়গায় গেছিলাম, কিতা লাগি গেলায় বলে তোমার হাবিবের উম্মত হল অমুক এলাকার মানুষ, যিকরুল্লাহর মজলিস, তোমার যিকিরের মজলিস বইছেন, তোমার হাবিবের আলোচনা করা। আল্লাহ জিকেইবা ইত্যাদি বাড়িঘর ছাড়িয়া, খানা পানি ছাড়িয়া, বুঝে বেবুঝে ওখান গিয়া মসজিদে বই থাকলা। এরা আমার কোনোদিন দেখছে বলে না, দুদক দেখছে বলে না, বেশ দেখছে বলে না। তোমরা কব ফিরিস্তা হল যদি আমার ইটা বন্ধা হলে আমার দেখতা বেহেস দেখতা, যদি হল ভয়াবহ শাস্তি দেখতাতে কিতা করলাম নেই। ফিরিস্তা হলে জবাব দিবা, ইয়া আল্লাহ এরা যদি বেহেস তার দুদক দেখতো আপনারে পাইলেই তো তাইলে সারা জীবন বন থাকলো নে, খানি বনি বুম ইত্যাদি সব বলিয়া শুধু ওই জায়গায় বইয়ে তোমার নাম লইল নে, তোমার জিকির হল নে। আল্লাহ কোনো ফিরিস্তা বল তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা হলে যখন সবটা বাদ দিয়ে আমার পাইবার লাগি, দুজনে বাঁচবার লাগি, বেহেস্ত যাইবার লাগি আইয়া বইতেছে। এখানে বনেওয়ালা সব মানুষের তোমরা সাক্ষী রেখে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও একিন নিয়ে বউকা আমরা আল্লাহর কাছে দুজনে বাঁচবার লাগি, বেহেস্ত পাইবার লাগি, আল্লাহর দিদার পাইবার লাগি আইছি। জিন্দগির গুনার মাফি পাইতাম আশা লইয়া আমরা আইছি। ইনশাল্লাহ আমরা আল্লাহ এই দিন কোনো প্রতারণা করেন না, তাই যেটা করেন ঠিক থাকুন। সুবহানাল্লাহ। আপনারা আজানের দোয়া করেন না, আজানের দোয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলার দরজা দিও, ফজিলতের দরজা দিও, ওয়াদ দারাজাতার রাফিয়া তানে উসা দরজা দিও, শান দিও, মান দিও। وبعثه مقاما محمودا الذي وعدته তাহলে মাকামে মাহমুদে তুমি অধিষ্ঠিত করিও। হইতে হইতে এসে কিতা বলি, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তুমি ওয়াদা ভাঙো না। আল্লাহ ওয়াদা ভাঙবেন না, এটা চিরসত্য কথা। এর লাগে আমরা যদি বই আল্লাহরে খুশি করার লাগি, দুজক তনে বাঁচবার লাগি, গুনাহ মাফ করাইবার লাগি, জান্নাতে যাইবার লাগি, তাইলে আল্লাহ হাবিবর ওয়াদা হইল। আল্লাহ জানাই দিয়েছেন ইলা ওয়াবিল তনে মানুষ উঠিয়া যাওয়ার আগে আগে আল্লাহ তার আগে মাফ দেন, এর বাদে বিদায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد صادق الأقوال والكلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাজিরিন, আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আপনারা নিরাই বোকা আল্লাহ আমার তৌফিক দিতা দুই চারটা কথা আপনারা বুঝাইল। বিশেষ করে ছাত্র যারা আছে তাই কম বয়সী মানুষ গফ লাগাই না, গফ না করিয়া আমি বিরক্ত করতাম না, কম সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করবো। আজকুর বুঝ যদি দিল হামাই যায় তো সারা জীবন দিলবাত্তরের মতো গাড়িয়া থাকে।
আমার মনে আছে আমি অষ্টম শ্রেণীর থাকতে এক বই পড়েছিলাম। ও বইয়ে আমারে এমন পথ দেখাইছে, আল্লাহর মেহরবানি আমার বিশ্বাস যে আল্লাহ চাইলে এই পথটা নেই আমি কোনোদিন হরার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই ছোট্টটা বই পড়েছিলাম। তো একটা কথা মনোযোগ দিয়ে শুনি যদি আমরা বিলো গাড়ি যায় তা আমরা ভবিষ্যতের ফায়দা হইব। আর খাস করিয়া এখন যে ইমানের উপরে যে তুফান আইছে চতুর্দিকে, এই তুফান তনে আমরা বাঁচা দরকার, বিশেষ করে আমরা বাচ্চান্তরে বাঁচানো দরকার। কারণ ছোটো ছোটো বাচ্চান্তরা তো বই তুলিয়া দিয়া, খাতা তুলিয়া দিয়া, কলম তুলিয়া দিয়া, বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলিয়া দিয়া এমন বিভ্রান্তি বাচ্চান্তরে করা হয় যে এরার মা বাপ এখনকা বাচ্চা না রে কথা আসান না মাত্র আমার মাত বুঝে না নাকি কথা আসানি না যে কারণে আমরা এই কঠিন সময়ে ইমানই দায়িত্ব হইল যে আমরা বাচ্চান্তরে আমরা সঠিক পথে পরিচালিত করতাম, সঠিক জায়গা পড়াত দিতাম। যদি সঠিক জায়গা পড়াত না দেই, বাসিয়া না দেই, বহুত শিক্ষিত হইয়া আইব, কিন্তু এ মুমিন রইত না, এ মুনাফিক হইয়া আইব হুকা না। আমি তুই একটা কথা এর আলোকে বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দগিতে জিসমানি যে হায়াত আছিল, এই জিন্দগির যেটা মানুষের রাসূলুল্লাহরে দেখছই এর মাঝে এক গুরু ইমানদার আরেক গুরু ইমানদার নাই, মাথুন না ঠিক নেই কথা সব। ইমানদার খানা হইলা আরেক গুরু দেখলা তো ইমানদার হইলা না আছেন। এক গুরু দেখছেন এন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেক গুরু দেখছেন এন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মাথুন না। এরা দেখছেন কিন্তু আমরা লাগান, আর এরা দেখছেন এই নবী লাগান, রসুলও লাগান। যারা নবী রসুল হিসাবে তারা দিল দিয়া দেখছে, চোখ দিয়া দেখছে, এরা কামিয়াব হয়েছে, এরা সাহাবি হয়েছে। এরা দুনিয়ায় হাসরে নসরে এরার মান বাড়িছে, এরা আল্লাহ শর্মিন্দা করতে না, এরা আল্লাহ খুশি হয়েছেন। এরার নাম কিয়ামত পর্যন্ত জমিনে থাকবো, এরার জিন্দাবাদ, এরার ধন্যবাদ বাকি থাকবো। এই এক গুরু। আরেক গুরু মানুষ রাসূলুল্লাহর লোক ধরছেন, রাসূলুল্লাহর লোক ধরলে রাসূলুল্লাহ যুদ্ধ জয় করা, গনিমতের মাল খাওয়া যাইব, বাট খাওয়া যাইব, বুঝলেন না। নমাজ বন্দেগী, ইবাদত বন্দেগীর কোনো ত্রুটি নাই, ভুলভ্রান্তি নাই, কিন্তু হিসাবটা ওই জায়গায় বেড়া লাগছে যে আল্লাহর হবিবরে জেলা সিনার জেলা বুঝার জেলা মানার, রসুল্লাহর শান জেলা মান জেলা ইজ্জত জেলা, রসুল্লাহর দরজা জেলা ইলা না বুঝিয়া বুঝছেন খালি তার কাছ থেকে আমরা ইবাদত দিতাম, কিন্তু নবীর শান মান অনুযায়ী পরিচয় তারা দিনের মাঝে হামাইছে না। এটা আমার কথা নয়, আমি এক উদাহরণকে বুঝাইতে বুঝলাম। আল্লাহ তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, আসেন কোরআন শরীফের আয়াত কইছেন, আমি চাও বলেছি তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। তারাহুম তাহারা দেখিয়াছে, হ্যাঁ, ইয়ানজুরুন আপনি তাদেরকে দেখেছেন, ইয়ানজুরুনা ইলাইকা তারা আপনার দিকে তাকাচ্ছে, অর্থাৎ আপনি দেখছেন তারা আপনার দিকে। আর আল্লাহ তারা আপনার বাড়ি চাইছে কিন্তু আপনারে দেখছে না। চাইলতে দেখলো না কেনে, আর দেখলোতে চাওয়া হইল না কেনে, প্রশ্ন বুঝছেন। আল্লাহ গোটা তারা আপনি দেখা তারা ইয়ানজুরু না ইলাইকা, তারা আপনার বাড়ি চান। আল্লাহ আল্লাহ কত দিন চাওয়া চাওয়া হয়েছে না, ই দেখা দেখা হয়েছে না, কারণ এরার দেখা এখানে দেখা হয়েছে না, বলে এরার দেখা আছিল আমার মাথা তুলে ভাব পর্যন্ত জেলা, মোহাম্মদ তার মাথা তুলে ভাব পর্যন্ত ওলা, তারা দেখা আছিল আমরাও বাজারও যাই বাজার হাট করি, আর মোহাম্মদ এই বাজারও যাইতেন বাজার হাট করেন। তারা দেখা আছিল আমরা বিয়া শাদী করি, আমরা বাচ্চা কাচ্চা পাই, তাই না আমরা এখন বিয়া শাদী করছেন তেন আওলাদ পাইছেন। এরা দেখা আছিল আমরা ঘুম লাগে তাই না ঘুমাই,
তারা দেখা আছিল আমরাও খাই, তাইনও খাই। তারা দেখা আছিল যে তাইন মারতে পারেন, আমরাও মারতাম পারি। মানে সবটা মিলাইয়া এরা বুঝছই যে নবী আর আমার মাঝে কোনো বেশম নাই, ছোট একটা বেশম। তার কাছে ওহী আয়, আমরার কাছে ওহী আয় না। ও তারা দেখছেন, আল্লাহ বলল ইটা বুঝিয়া যেটা দেখা, ইটা দেখায় দেখা হয়, অথচ ইটা দেখায় দেখা হয়েছে না। আর আরো পুরো দেখছেন এন মোহাম্মদ নাই, এন খালি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই, এন মোহাম্মদুর রাসূলুল্লাহ, এন আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। মাতুন না, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। যেন আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। এর লাগে আল্লাহর বান্দা নবী হওয়ার ক্ষেত্রে যেটা, এটা সাধারণ বান্দা নয়, এরা হইলা খাস বান্দা। এরা আম বান্দা নয়, এরা মাত্র কিরাত বান্দা, খাস খাস বান্দা একটা আছেন, আম বান্দা একটা আছেন। আমি কোরআন শরীফ থেকে বুঝাই দিই, আমরা বুঝবা। আনাইলে কইবা আর এখানে বার করছেন খাস বান্দা আর এখানে আম বান্দা। কোরআন শরীফ থেকে বুঝাইলে আপত্তি করতে হবে। ওইতে মুসা আলাইহিস সালাম তাই বড় এক রসুল, তার উপরে তৌরিত হক্কা আর তৌরাত হক্কা কিতাব নাজিল হয়েছে, তাই নি। আর তাই আল্লাহ লোকের সরাসরি মাত্রা বার্তা মাতেন না। এরপরে তার অসংখ্য মজিজা হল আছে। পাথরের উপরে বাড়ি মারলে ঝর্ণা প্রবাহিত হয়েছে, পাথরের উপরে বাড়ি মারলে নহর প্রবাহিত হয়েছে, পানির উপরে বাড়ি মারলে পানি উঠাইয়া পথ মারি গেছে। মাতুন না, এটা কার মজেজা? এটা মুসা আলাইহিস সালামের মজেজা। সেই মুসা আলাইহিস সালাম তানে দিকে নিল, ও মুসা, আপনার জমানাত আপনার জন্য বড় কোনো আলিম আসেনি, যেহেতু তাই রসুল, তার উপরে কিতাব নাজিল লিখেছে, তার জন্য কোনো বড় আলিম থাকার কথা নেই না। তাই তো থাকার কথা নাই, গতিকে কইছেন না। আল্লাহ মুসা আলাইহিস সালাম, আপনি তো আমার লোকে হামেশা হামেশা মাতেন, যখন দরকার তখন মারতে পারেন। তাইলে ওখানটা আমার দিকেই না খেলে তোমার তো বড় আলিম আসুন না নাই। যদি জিজ্ঞাসা আর আমি খোঁজা দিতাম তাইলে উত্তরটা সঠিক হইত। যেহেতু আপনি জিজ্ঞাসেন না, আপনার মত মতো জবাব দিয়েছেন, এর লাগে আপনার উত্তর সঠিক নাই। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, কিতা করতাম বলে তোমার তো বড় আলিম আসেন বলে আল্লাহ আমার অনুমতি দেবকে আমি তার কাছে গিয়া পড়িতাম, তার কাছে গিয়ে আমি নিয়ম জানেন, তার কাছে না জানতাম, আমার সে গিয়া জানতাম। অথন না ওলা নিয়ম নেই। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ আমার হাবিব আপনি জানাইলেন যারা ইলম আছে আর যারা ইলম নাই, এরা দুই দল এক সমান নাই, সমান আছে। والذين اوتوا العلم درجات। যারা আল্লাহ ইলম দিছেন, ইলম আন্দাতা দরজা মর্যাদা আল্লাহ দিছেন। সবার ইলিমও সমান নয়, সারার মর্যাদাও সমান নয়। যারা ইলিম যত বেশি তার মর্যাদা তত। আল্লাহ ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও না জানা মানুষের বল, তোমরা না জানিয়া বইও না, তোমরা যারা জানো তারা কাছে গিয়ে জিজ্ঞাসা জানো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পথ দেখাই দিয়েছেন। আপনি কইলে আমি জানি না, দিনে জানি না কইলে হইতো না। আপনি জানেন না, গিয়া জানো কা বুঝতে পারতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ কেন মুসা যাও, তোমার লোকে এখন খাদিম লইও, আর একটা মাছ পালা করি পুনিয়া তোমার লোকে লইও, পেটো লাগবো, শহরের আরো তো খাওয়া লাগবো। তবে তোমার কই দিয়া এই মাছ তোমার খানি যুক্ত নাই, এই মাছটা এক সময় দিতে হইয়া পানি বা পড়ে যাইব, মরা মাছ দিতে হইব। ও মাছ সেবা দিলাম, বৌবাড়ি তুমি লামিয়া যাইতে যাইতে তোমার তো বড় আলিম সামনে পাইবা। মুসা আলাইহিস সালাম মাছ বাজি করছেন, খাদিম লোকে লইছেন, রওনা দিচ্ছেন, যাইতে যাইতে বহুত জায়গা গেছেন, পেটের শরীরে ক্লান্তি আইছে, ঘুমাই গেছেন, ঘুম থেকে উঠিয়ে আবার রওনা দিচ্ছেন। হ্যাঁ,
ও কইতে খানি কই বলে খানি মাছ খানো বলে মাছ তো আমরা যখন ঘুমাইছিলাম কোনো মাছ দিতে হইয়া গেছে গিয়া পানি পায় পড়িয়া কুলের খাম তো বাড়ি গেছে আমরা তো ফিসে দিয়ে দেওয়া লাগবো। মুসা আলাইহিস সালাম বিলিয়া রওনা দিলা দুনিয়ার যত বড় জাহাজ পানির মাঝে দিয়ে যাও পানি কেনে হয়ে গেলে পানি আবার পানির জায়গাতে আইনি না আয় না ই মাছের বুজুর্গি হইল ই মাছ মাঝে ঢুকিয়েছি পানি আইয়া পানির জায়গাতে লাগতে পারছে না ছিদ্র হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম পানি পাইলাম তা নামছেন ছিদ্র বাইরে গেছেন মুসা আলাইহিস সালাম তার সঙ্গে দুইজন গেছেন যাইতে যাইতে গিয়া আল্লাহর এক বন্দারে হয়েছে হোক হয়েছিলাম খাস বন্দা মনে আছে কিতাব ইসলাম খাস বন্দা হয়েছে আল্লাহ ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তাই দুইজন গেলাম গিয়ে আমার এক বন্দারে পাইলা জেনে আমি আমার পক্ষ থেকে রহমত দান করছি এবং আমার পক্ষ থেকে কিতাব মুতালা ছাড়া পড়াশোনা ছাড়া তাহলে একটা ইলম দিছি সুবহানাল্লাহ তাহলে আমি রহমত দিছি কিতাব দিছি রহমত যারা দেওয়া হইব খাস না খাস তাহলে ডাইরেক্ট ইলম দেওয়া হয়েছে পড়াশোনা ছাড়া এই খাস নাম খাস। আল্লাহ ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ কিছু মানুষের ডাইরেক্ট ইলম দেন খারারে দেন ওই লাগে কিছু ছাত্রকে মধ্যে হইতে হয়। রাসূলুল্লাহ ফরমায় মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে সমস্ত মানুষে যা জানে তার উপরে আমল করে হে পড়িছে না ওরা ইলম আল্লাহ তারে দান করে সুবহানাল্লাহ। আবার কই যে সমস্ত মানুষে যা পড়ছে তার উপরে আমল করে যা পড়ছে না আল্লাহ তারে সময় মতো জানাই দিলেন এটার নাম হইল ইলমে লাদুনি। এবার হোক এটার নাম কিটা ইলমে যারা বই পুস্তকের জ্ঞান শুধুমাত্র মনে করেন যে এটাই যথেষ্ট এই জ্ঞানের মধ্যে ভুল আছে এই জ্ঞানের মধ্যে ত্রুটি আছে কিন্তু আল্লাহ দেওয়া জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই। এই সমস্ত জ্ঞান দিয়া যা বোঝা যায় আল্লাহ দেওয়া খাস জ্ঞানের ভিতরে দিয়া এটা বোঝা যায় না বরং ফর্দার আউড়ে কিতা আছে আউটাও দেখা যায় বোঝা যায় সুবহানাল্লাহ। এটা বলছেন কইতে পারবেন এখানে খান্তনে হইলে আমি হদিস করি মাঠে মাঠ পাড়ে ওরতে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হ্যাঁ ফারুক আজম সাইয়্যিদুনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে 900 মাইল দূরে তার সেনাপতির নাম হইল সারিয়া তানে পাঠাইছেন যুদ্ধ করার লাগিয়া বিমান সৈন্য 900 মাইল দূর তাই। আর হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিতরা কিতা দিতরা জুমার দাঁড়ায় দাঁড়ায় ওই সময় হঠাৎ করিয়া মানুষে বলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা ইয়া সারিয়াতু আল জাবাল ইয়া সারিয়াতু আল জাবাল ইয়া সারিয়াতু আল জাবাল। আরবি ভাষায় বোঝায় ও সারিয়া ফার তুমি সাবধান হও ও সারিয়া তুমি ফার সাবধান হও ও সারিয়া তুমি ফার সাবধান হও। এর মানে হইল সারিয়া পাহাড়ের অপর পাশে দুশ্মন হলে অস্ত্র শস্ত্র লইয়া তোমার বিরুদ্ধে সাথিয়া আইতরা তুমি পাহাড়ের উপরে উঠো এরা প্রতিহত করো দমন করো নাহলে এরা উপরে উঠে গেলে তোমার হামলা করে শেষ করে দিব। 900 মাইল দূরত্বে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছই আর 900 মাইল দূরত্বে হজরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে পৌঁছই আস্তে আস্তে সুবহানাল্লাহ। এটা সামনে আছে না আওড়ে আছে আওড়ে আছে এটা চকুর সামনে নাই লুকায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একবারে মিশর পর্যন্ত বিজয় হয়ে গেল হ্যাঁ
আর মিশরের নীল নদীর পানি উঠে গেল, প্রত্যেক বছর আবার উঠেই যায়। এই দেশের সবচেয়ে সুন্দরী বেটি নদীর বলি দিয়া দিলাইলে নদী পানি দেয়। তার কাছে ওখানোর গভর্নরের চিঠি দেখলাম যে সাপ এইভাবে না করলে পানি দেয় না, আমি কিতা করতাম। লুকমার হাতে চিঠি পাঠাইলাম, এখন বলে হাতে ইমেইল লেট্রে মারলে দেখতে কি মাতেন না, চিঠি পাঠাই। এই চিঠি ভাইয়া হলে তোমার দিয়ে আল্লাহ তাআলা লেখলাম যে কোনো অবস্থাতেই কোনো মহিলারা কেন বলি দেওয়া যাইত না, বরং তাই নীল নদীর কাছে চিঠি লেখা, ওরা নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাহলে আমার সিঁড়িটা ভাবা মাত্র তুমি পানি দিলাই ভাই, আর যদি তুমি তোমার ইচ্ছা চলিয়ে থাকো তাহলে আমি বলিয়ে দিতাম পারতাম না, তোমার পানিরও আমার দরকার নাই। চিঠির ফয়লা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, কন্যা সুবহানাল্লাহ, বিসমিল্লাহ এক বিসমিল্লাহ হল বেমারের রসুল আলহামদুলিল্লাহ। যাই হোক, এই চিঠিটা নিয়ে নীল নদীর শুকনা নীল নদীর একবারে গভীর জায়গার কাছে পানি উঠা শুরু হয়েছে, যে চিঠি রাস্তা দৌড়িয়ে উঠে লাগছে না, এই পানির টাইম কিছু দিবা সুবহানাল্লাহ। পাওয়ার আছে নি মতন না, ইমানের পাওয়ার আছে নি, ইমানের পাওয়ার আছে নি। নয়া মুসলমানের থামাই না দিল, পুরানা মুসলমানের তাহলে ইমানের একটা পাওয়ার আছে, এই পাওয়ারের সামনে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ হইতে না। হযরত মুসা আলাইহিস সালাম গেলা গিয়ে আল্লাহর খাস বান্দারে পাইলা, পাওয়ার বাদে পাইলা আসা আল্লাহ আমারে পাঠাইছেন, আমার পরিচয় হইল আমি মুসা, জমানার নবী রসুল মুসা। আল্লাহ আমারে তাওরাত দিছেন, কিন্তু ইটা ইলিম তুনে এর বাদেও আপনার কাছে কেন আমার বাকি রয়েছে, আল্লাহ আমারে পাঠাইছেন আপনার কাছ থেকে কিতাব। সুবানীঘাট থেকে টাইটেল পাস করিয়া, শাহজালাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করিয়া, আলাদার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লইয়া বেটা দেখা যায় সাতবাড়ি খানকান মাটির কোনো শক্ত বিষয়ের মাঝে বলে ডাইল দিয়ে ভাত খায় আসেন না বলে ইবাদত শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যারা পানির তলে গিয়া ক্লাস নিয়েছেন, ওলা বেটা অকলতা পাস করিয়া এখন গেছে বড় সাহেবের কাছে ক্লাস করা, কথা বুঝছেন। আর হিনোর ডাইল যারা খায় না করি যায় না, এরাও আমরা লেখান শক্ত থাকে, আর হিনোর ডাইল যারা খায় আর আল্লাহ বিল্লাহ করে এরা দাউল লেখান নরম হয়ে যায়, আর নরমও সারা খারবা পাবেন না, নরমও সারা খারবা। মুসা আলাইহিস সালাম যখন কইলা আমি আপনার কাছে শিক্ষা চাইছি, মুসা আলাইহিস সালাম কইলা আইসেন ঠিক আছে, তো আপনি যে মিজাজ বা তবিয়তের মানুষ, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি কোনো অবস্থাতেই আমি আপনার যেটা শিখাইতাম চাইমু ইটা আপনি জাকা কঠিন জিনিস, তাই না? আল্লাহ আমারে পাঠাইছেন, আমি ইলা যাইতাম না, পাঠান না, আমি আইসি না যাইবার লাগলে আমি আঙ্গাজ করবো, বলে না তুমি আঙ্গাজ করতে পারতাই নাই, বলে না তুমি পারতাই নাই, আমি পারবো, বলে না তুমি পারতাই নাই, বলে আমি পারবো। যাইতে চলো আমার, আপনারা জানেন কয়টা ঘটনা? 3টা ঘটনা। নৌকা খানা করলা, নদী ফাড়ি দিয়া উঠিয়া ডাঙ্গর ফাড়া দিয়া রোয়ানা দিলা, ছোটো বাচ্চা, মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চা আসার মারি মারি লইলা, আর যাইতে যাইতে গাঁত গেলা, বিয়া লই গেল, পেটো ভুক লাগছে, মানুষের কইলা খানি দেওয়ার লাগে, মানুষে খানি দিলা না, ও গাল বাঙ্গা তেল পড়িবার লাগে কইলা, ও 3 কথা নাই নি। মুসা আলাইহিস সালাম তো আগা বলছেন আমি মোটেও ডিস্টার্ব করতাম নাই, আপনি যেটা হইবে অত মানুষ কইলা নাও খানা করার বাদে সুন্দর নাও খান বেটা, আর তাই ফাআরাদতু আন আইবাহা, মাথেন না, ফাআরাদতু আন আইবাহা, কইলা আমি আপনার লোক ধরলাম আর নৌকায় বাড়ি দিলাম, বেটা ভাইয়া সারা খান নদী বাড়ি দিল, সুন্দর নৌকা যাইবার সময় খানাখারি যাই নাকি এইটা কিতাব কথা, এটা তো হইতে পারে না। তাই বলে আমি কইছিলাম ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তাই আমি ভুলে গেছি, আর এটা করতাম না। সুবহানাল্লাহ। আর এটা বলতে দেখো, যদি আর বেড়াশোনা করো তাইলে আমার লোকে থাকতে পারতে না, বলে দিলাম। আরো কতক্ষণ বাজে গিয়া ফুয়ারে আসার মানে মারলাম, বলে ও যে ফুটফুটে বিছনার মতো চেহারা, বেগুনা মাছ ভিতরে কিতে লাগে মারলাম, বলে তোমার না পয়সা আগে মারতাই না, বলে আমি ভুলে গেছি আর বলে না তোমার বিদায় দিয়ে দিব, বলে জি না, বলে আর
মাত্র এ আমার থাকতা ই গাঁও দিয়া মানুষের খানি দিবার কথা কইলা দিলে না আর গাঁও ডাল কি করে দেখা হইলে ও রেজিলগাঁওর মানুষ যে তার সংক্রান্ত মানুষের খানি দিন না ওগার মানুষের ডালটি পেটনটা কেমন করে তোমার আমি কইছিলাম বলে তুমি মারতাই না বলে ও বুঝছি আমি তো ভুল বলেছি আর মারতাম না বলে না তুমি ভুল করো শুদ্ধ করো তুমি তোমার পথে যাও আচ্ছা বলে তুমি তো দেখা কি কিতা লাগি কিতা কোনো মহান নিয়ে যাও ওটান যেটা কইবা এটা শক্তি দেখা যায় না এটা বই পড়লে পাওয়া যায় না হইলে সুবহানাল্লাহ কোন নয়া নাও খানা করছি এটা আমার বিবেক কথা দেওয়ার কথা এরপরে করলাম কেনে কিছুদিনের ভিতরে নয়া বাদশায় নয়া সারা নৌকা আটক করে লইব বাদ ভুরান খানা নিত নাই তালিয়ারা নিত নাই ও ই বেটার নৌকা বাদশায় লোক সত্যি পয়সা দিত নাই বেটায় না ওখান পাইয়া কোনো মতে ভাত খায় খানা করে দিলাম তালি মারি দিলে নিত না তার খানি চলবো অন্য সুবহানাল্লাহ কোনতে তো আপনি বালাল করছেন আল্লাহু আকবার আল্লাহ আমি তো বুঝছি না ফুয়া মাল্লা কেন বলে এর বাপ মা দুজন বালা ফাকানা আবওয়া আবুহুমা সালেহ ফাকানা আবুহুমা সালেহ এই বাচ্চার মা বাপ দুজন বালা মানুষ এই বাচ্চাটা আল্লাহর নাফরমান হইব তার গুনার কারণে তার মা বাবা বিপদে বলবা তারে মারি লইলাম হে বাসিল তার মা বাবা বাসিলা কোন বড় লাগাম এই দেওয়াল বলে এই দেওয়ালটা এতিম দুইটা বাচ্চা এখন যে সময়ের পরিক্রমা চলে আস্তে আস্তে দেওয়ালের নিচে তারার বাবা তারা গচ্ছিত সম্পদ রাখতে গেছে এটা বাড়ি দিব আর দিলেও মানুষের পাঠিয়ে খাই নিবা এরা আমরা খানা না দিলেও তারার খেদমত আমার খরা লাগে মুসাল্লাম যতটা আপনি করছেন সব দেখবালা করছেন আর আমি তা করতাম না বলে তুমি কর্ম না করবো তুমি তোমার করবে আটক ওইতো না সুবহান এই যে ইলিম এই ইলিমটা মুসা আলাইহিস সালাম আল্লাহ দিচ্ছেন খিজির আলাইহিস সালাম আল্লাহ দিলা মোহাম্মদ রসুল্লাহ দিচ্ছেন কেমন দিছেন বলে মোহাম্মদ রসুল্লাহ কইতে পারছেন খেয়ে দুঃখ যাইব খেয়ে বেহেস্ট রসুল্লাহ নাম দরিয়া দরিয়া কইতে পারে ও এনার নাম হইল মোহাম্মদ রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাম নবীরে 10 রাত ইলিম বাটিয়া দিছে আর একলা মোহাম্মদ রসুল্লাহরে 10,000 ইলিম দান করছে রসুল্লাহ ফরমাইছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ আমারে আউয়াল আখিরের ইলম দান করছেন তুমি দেন আমারে আদম আলাইহিস সালামের কথা শিখাও এর আগর কথা শিখাও আমারে ইউসুফ আলাইহিস সালামের কথা শিখাও ইয়াকুব আলাইহিস সালামের কথা শিখাও ইসহাক আলাইহিস সালামের কথা শিখাও আমারে ঈসা আলাইহিস সালামের কথা শিখাও ইলিয়াস আলাইহিস সালামের কথা শিখাও ইলিয়াসা আলাইহিস সালামের কথা শিখাও আমারে নূহ আলাইহিস সালামের কথা শিখাও আমারে ইদ্রিস আলাইহিস সালামের কথা শিখাও তান্তানের উম্মতের আহওয়াল অবস্থা শিখাও যেটা শিখাইবা আল্লাহ আমারে সবটা জানাই দিয়েছেন আমার ইচ্ছায় না আর আমার আল্লাহর ইচ্ছায় দিলে সুবহানাল্লাহ আমি মাঝে মাঝে উদাহরণস্বরূপ কই আপনারা উলামায়ে কেরাম কেন আসেন তাফসীরে জালালাইনে দেখবা যে ইবনে ওয়াইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শরম দিবা লাগে বহুত পুরানা হাড্ডি একটা খবর থেকে তুলিয়া লিয়া আকান সামনে মারছে এটা নাও রাসূলুল্লাহর সামনে এটা মারাটা যে আদব না বেয়াদবি এটা মারার বাদে হাড্ডিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে জিকায় ও মোহাম্মদ নাউজুবিল্লাহ রাসূলুল্লাহর নাম ধরে দেখা দেখুন ও মোহাম্মদ ও যে হাড্ডি ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়েছে ওটা তো নে আবার কিতা আল্লাহ তোমার তানকে জিন্দা করতে পারবানি আমরা জিন্দা করতে পারবানি রসুল্লাহ আর দেখছেন সিধা আঙুলে গুরুত্ব নেই আঙুল দেখা করেছ কিতা কইন কইন এই মরা আটটি তো আল্লাহ তোমারে চিন্তা করতে পারবা জাহান্নামও তোমারে দিতে পারবা আসিক না ওই দুঃখ যাইব না ব্যস্ত যাইব দুঃখ যাইব সেনে বলে রসুল্লাহ কাছে দুঃখ কি কইছি
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিজনেস রাখিয়া মদিনা শরীফ হিজরত লাগি রওনা দিলা আর কইলা আলী আগামী কাল সকালে মানুষের আমানতগুলা যথাস্থানে পৌঁছাই দিবাই চতুর্দিকে তলোয়ার লইয়া কাফির হল বন রাসূলুল্লাহ আল্লাহ জানাইছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস রেখে গেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডরানের কথা না যে আমার তারা মারি দিবা যে সময় কইছেন আল্লাহ নবী যে আগামীকাল সকালে তুমি আমার কাছে যত মানুষের আমার কাছে যথাস্থানে পৌঁছাইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইছে না যে আমি মরতাম নাই সকালে তার আমানত পৌঁছানোর বাদে যেতাও আর রইব রাসূলুল্লাহ যাইতা কি কিন্তু রাসূলুল্লাহ না পাইলেও তারা হযরত আলীরে মারতে পারত না কেন আল্লাহ নবী জানতা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাত যে জাত যেদিন তিনি হিজরত করিয়া পয়লা যে পাহাড়ের উপরে উঠল পাহাড়ে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি এই পাহাড় থামিও না তুমি এই পাহাড় তুলে দাও কি যদি আমার উপরে তুমি থাকো আর তোমার লোকে কাবিরের মেয়ে আদমি করেন তাইলে আমিও শর্মিন্দা হইব আল্লাহর কাছে তুমি গাড়ি সুরে যাও তুমি আমার উপরে থামিও না ইনো থামলে কাবির হলে তোমারে ভাই নেইবা রাসূলুল্লাহ গাড়ি সুরে মাতুন না রাসূলের কাছে ফাত্তরের ভাষা বুঝতা হরিণের ভাষা বুঝতা গাছের ভাষা বুঝতা মানুষের ভাষা বুঝতা জিন্নাতের ভাষা বুঝতা সবার ভাষা বুঝতা আপনারা সূরা আর রহমান তাফসীর পড়লে পাইবা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ মানুষ বানাইছেন মানুষের আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন যদি আল ইনসান দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য করা হয় কিয়ামত পর্যন্ত যত ভাষার মানুষ আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে গিয়ে মাতিব হে যে কোনো ভাষা মাতো আমার রাসূলুল্লাহ বুঝবা আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ না ডক্টর ইসলামুল হক না এরা নির্দিষ্ট কয়টা ভাষা জানেন বহুত ভাষা জানেন কিন্তু নির্দিষ্ট আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত ভাষা আবিষ্কার হইব মানুষের নাই জিন্নাতের নাই দরিন্দা পরিন্দার সব কিছুর ভাষা আমার রাসূলুল্লাহ বুঝেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো যাই হোক একটা ইলিম আছে যেটা বেড়র আউলে চকুর আগলা না দেখলেও আল্লাহ পাকে পুরো মানুষ ইলিম দান করছেন তারা নবীর ওসিলায় তারা মুর্শিদের ওসিলায় যে আল্লাহ চাইলে তারা লুকাইল জিনিস জানাই দিতে পারেন আর নবী শব্দের অর্থও তো হইল অদৃশ্য জগতে হ্যাঁ যে সমস্ত বিষয় আছে ওগুলা জানানি মাথুন না নবীরে আল্লাহ অদৃশ্য জগতের জ্ঞান দেন আর নবীয়ে ওটা মানুষের জানাই মাথুকা আমরা ইউসুফ আলাইহিস সালামের দোবানাত আসলাম নি জুলাইখা লোকে কিতা করছে হইতাম আমরা মুসা আলাইহিস সালামের দোবানাত আসলাম নি তাই খিজির আলাইহিস সালামের লোকে যে কিতা মাত্র আমরা হইতাম আমরা নূহ আলাইহিস সালামের দোবানাত আসলাম নি তানুর রেখে ইমান আনছিল আমরা জানতাম আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের দোবানাত আসলাম নি তানে যে আল্লাহ কিতা করলা জঙ্গলের ভিতরে রাখলা এরপরে কিতা করলা আল্লাহ তানে আবার সুস্থ করে দিলেন দোয়া করে কিতা আমরা আসলাম জানতাম না আমরা জানতাম নি আসহাবে কবর এই 9 জন মানুষ গর্তের ভিতরে আসা হ্যাঁ এরা গর্তরে আল্লাহ কিলা বড় করে দিলা এক গুমে 900 বছর কিলা গেল মতন না 5 জন 7 জন 9 জন আছে না 900 বছর ঘুমাইরা এক গুমে লম্বা টাইম গেল 900 না 300 বছর সালাসা মিয়াতিল সিনিন ওয়াজদাদু তিসা 309 বছর আল্লাহ দিলা মতন না এক গুমে 309 বছর কাটানো সম্ভব না এটা আমরা জানতাম না ইতা খবর আল্লাহ তার নবীরে জানাইছেন আল্লাহকে নবীউল্লাহ গায়বর খবর দেনেওয়ালা মাতকা নবী গায়বর খবর দেনেওয়ালা নবী আলিমুল গায়ব নাই কিন্তু নবী মুখবিরুল গায়ব আলিমুল গায়ব কে
আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই আলিফ লাম যেটা, এই আলিফ লাম দিয়া আল্লাহ রাসূলকে ইঙ্গিত করা হইছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাকে এই রাসূলের মার্জা। আমি বুঝাই, উলামায়ে কেরাম আছেন ফাসা ফিরাউনুর রাসূল আছে না, ফিরাউনের জমানার রাসূল কে মুসা আলাইহিস সালাম। আর এই কোরআনের কারীমের মধ্যে আল্লাহ কইছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই রাসূল দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ ইলমে গায়বের সবার সামনে জাহির করেন না, তবে যে রাসূলকে আল্লাহ পছন্দ করেন তার সামনে খুলিয়া দিলেন। আল্লাহ যদি তার হাবিব মুহাম্মদুর রাসূলকে খুলিয়া দেন, আমরা উম্মতের আপত্তি থাকার কথা নেই। নবী ইলমে গায়ব পাওয়ার কারণে, গায়বের খবর জানার কারণে ইসলামের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? ফায়দা হয়েছে। আমি বুঝাই, হযরত আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর চাচার মাঝে সব ছোট চাচা, তাই বদরের যুদ্ধ বন্দী হয়ে আইছে। আর আওয়ার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করছেন। আরামও গেলে বিছনাত গেলে হঠাৎ মনে হয়েছে যে আমি যে আরাম করিয়া যারা বান্ধি আনা হয়েছে, এরা যদি টাইট করি বান্ধ তলে বেদনা করবো, কষ্ট হই। আচ্ছা আমি উঠিয়ে দিয়ে যারা বান শক্ত, এরা বানটা একটু নরম করে দিই। কারণ আমার সাহাবী বলবো যারা খুব দুর্ব্যবহার করছেন, এরা আগে পিছা টাইট করি বানতা পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভি দেখা খার বান টাইট, খার বান হয়। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। দেখতে দেখতে চাচা গেছে এখন চাচা আপনি আমার চাচা আর আপনার বন্ধু যাইছেন, আমার কাছে বড় শরম লাগে। মুক্তিপন্থী ছুটিয়া দরকার গিয়া চাচা বলে আমি যে মুক্তিপণ দিতাম, আমার কাছে তো মুক্তিপণ নাই। রাসূলুল্লাহ লগে লগে ওখানে আমার চাচাজি যুদ্ধ তাইবার সময়, বদরের লড়াই তাইবার সময় আমার চাষির কাছে ফুটলা বান্ধিয়া যে দিনার এখন দিয়ে আইসায় কথা দিনে তোরা খরচ করলে তো কাম হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কতদিন বুঝতে দেয় না আসলে রাসূল নাই, এই মনে হয় দুনিয়ার লোকে ইটা করা। কিন্তু ইদিন ই লুকাই খবর হওয়ার কারণে এখন বাতিজা আমি ভুল করছি। আমি যখন তোমার চাষি উম্মুল ফজলের কাছে ফুটলাটা দিয়ে আইছি, গাঠটিটা দিয়ে আইছি, আমি ছাড়া তোমার চাষি ছাড়া কেউ আসলা না। অত লোকাল কথা যখন তুমি কইতে পারছো, তুমি রসুল ছাড়া আর কেউ হইতে নাই। বাবারে মুক্তিপণ দিয়া ছুটিয়া যাইতাম চাই না, তোমার এত বয়স করিয়া আমি মুসলমান হইতাম চাই। রসুলের কাছে গাইবর খবর আওয়াই ইসলামর লাভ হইছে না ক্ষতি হইছে? শুরুকে লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। এখান তো নবীর কথা কইলাম, সাহাবী হইলে ঘটনা আছে, অলি আল্লাহ হইলে ঘটনা আছে না? মন্দির উন্নয়নের ফায়দা আমার এমনি একটা একগুলো ভাই হলে কইলাম, আমি খালি ভুলতলি সবার মাত মাতি। আমি একটা সওয়াল করি আপনার, আমি তো ভুলতলি সবাই দেখছি যে আমি টান ছাড়া আর হার মাত পাবো। আমি তো এই জমানার বড় অলিমের মাঝে টানে দেখছি, টান খান্দার দেখছি, গতিকে টান সম্পর্কে আমি জানি টান কথা বলবো। আমি যদি অন্য কারো কাছে যাইতাম পাইতাম তেনা তার মাত মারতাম। আমি জানি ভাই যে টান মাত মাতি আপনার ভালো লাগে না, আমার এখানে হলুন না যেন, আমার আর ভালো লাগলে আমার এখানে হলুন যেন, বুঝেই নাম্বার ছিল কথা আমার ব্যাধি মাপ। আমরা এক দুষ্ট মানুষ সাবকুলার খুব মায়া, কম বয়সী মানুষের মাঝে এনে বেশি মায়া করতাম। তো তাহলে পড়ে যাওয়াই আসে না, সাবকুলার খুব বিরোধিতা করতাম। তাই না একদিন বলে আচ্ছা তুমি সাবর বিরোধিতা করো, একদিন আও না সাবরকে দেখা করে আসবাই বলে তোমার সাবর কাছে কিতা দিতাম, যদি আমার মনের কথা কইতে পারো তোমার সাবর আমি মানিলে বাসা বাসা খেলা দিলে তাই বুঝে না সাবর এত শ্রেষ্ঠ মানাত খেলা ছিলি সিঙ্গলেরও থাকতো ভাই বেদ এটা থাক। তো এই না ইয়া সাইকেল সাবরে কত বুঝি করতাম,
সাবে মার্শাল খানো বাড়ি 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 বেটা আমি অত বড় কেউ বলছি না কার মনের ভিতরে কিতা আছে কিন্তু বেড়ালাই গেছে হয়েছে আমি কইছিলাম তাই দিকে কোনো ওখান করি ইটা অলি আল্লাহ লাগে কোনো ব্যাপার নাই রসুল নবী বলতেন যত মর্যাদা জাহির হয়েছে খাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত মর্যাদা জাহির হয়েছে তার উম্মতের ওলি করে কিয়ামত পর্যন্ত ইটা মর্যাদার বাট আল্লাহ দিবা রসুল তনে জাহির হওয়ার কারণে এটার নাম আছে মর্যাদা ওলি তনে জাহির হইলে এটার নাম হইব কারামত হ্যাঁ এটার নাম কি হইব কারামত অসংখ্য আছে এটা মাত্র লাভ নাই একটা উদাহরণ কইলাম যেখানে মনে রাখবা নবী রসুল করে অলি গৌস কুতুব করে আল্লাহ কারামত দিয়া ইসলামের সাহিত্য করছেন শাহজালাল রহমতুল্লাহ যদি নৌকায় পাড়ি দিয়া আর আইয়া তলোয়ার দিয়ে যুদ্ধ করিয়া গৌর গোবিন্দরে বাগাইতা একজন মানুষ মুসলমান হইল না অনেক কিন্তু যখন মানুষে দেখছে বিনা নৌকায় আল্লাহ রলি আইছেন আর তলোয়ার দিনায় বল্ডুজার দিয়ে বিল্ডিং মানুষের না আজান দিয়ে বান্ধিয়েছেন মানুষের করে গিয়া দেখি আইয়া যে চেহারা দেখছে দেখিয়া তাই তো বাংলা মানুষ নাই তাই তো হিন্দি মানুষ নাই তাই তো আরবি মানুষ তাই তো ওয়াজ করতে পারে না আমরা বুঝতাম কিন্তু চেহারা দেখি দেখি মানুষ দলে দলে মুসলমান অলিয়র কারামত লইয়া ডং করিও না দুনিয়ার মাঝে সবচাইতে বেশ্যা বেটিনদের নাম তফসিরও হইলে এটা তফসির আর অলি আল্লাহর কাহিনী বর্ণনা করলে এটারে বন্ডামি কো আল্লাহ জমিন ইজ্জত না করিয়া তুলতে না এটার মনে রাখে আর যদি ইজ্জত পাইতে চাও তো দুনিয়ার আল্লাহর নবীর ব্যাপারে সুন্দর সুন্দর শব্দ টুকাও কোন শব্দ কোন বড় আলিমে ব্যবহার করছেন ওগু লাগাও নবীর দরজা আল্লাহ দেখান দিচ্ছে কোরআন সুন্নাহ পড়ি ওগুলো আলোচনা করো ইনশাআল্লাহ একবারে দুর্বল এক মানুষ হইলে আল্লাহ আমাদের জমানার শ্রেষ্ঠ মানুষ বানাইব আমারে উস্তাদে কইছিলা বাবা ওয়াজ যে করো কিতা ওয়াজ করো বলে আমি তো রসুল্লাহর সামনে বেশি ওয়াজ করি কইলে ঠিক আছে আমরা হুঁচি চান বলে কোনো মানুষ যদি তার ওয়াজ বানাইতে চায় তার ওয়াজ বানাইলে রসুল্লাহর মর্যাদা বয়ান তখন আল্লাহ তার রসুল্লাহর খাতিরে তার ওয়াজ বানাইবে সাবহল আমরা আল্লাহর খাস বন্দা আসেন এখানে বুঝছি নি অতকা বুঝছি তো আল্লাহর খাস বন্দা আছে এই আল্লাহর খাস বন্দা হল এরা আমরা লেখান নাই এর বাদে তো এরা বন্দা নাই এরা তো নবী এরা তো রসুল হল ঠিক নি না এর লাগে আল্লাহর খাস বন্দা বন্দা যেখানে নবী হল ব্যাপারে আমরা হই ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আরো সাক্ষী দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খাস বন্দা এবং প্রেরিত রাসূল মাতেন না তো যে কথা আসলে আমরা জায়গাটাই তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন আপনি দেখরা তারা আপনার বাদী সার কিন্তু তারা আপনারে দেখেন না মানে তারা আপনারে রসুল দেখেন না তারা আপনারে নবী দেখেন না তারা আপনারে আল্লাহ বন্দা দেখেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখেন এর লাগি এরা দেখেও কামিয়াব হইতে পারছে না আর পুরো মানুষে আপনারে রসুল্লাহ দেখছে দেখার কারণে এরা সহবত পাইয়া এরা সাহাবি হয়ে গেছে যত সাহাবি জমিনের ফেটো আছেন একজন সাহাবি আল্লাহ জাহান্নাম দিতে নাই তামাম সাহাবি হয়ে লাগি আল্লাহ জাহান্নামে হারাম করছেন জান্নাত ওয়াজিব করে দিলাইছেন সুবহানাল্লাহ এর লাগি মানুষ খাস আছেন মানুষ আম আছেন সব মানুষ এক সমান নাই নাকি তা ওই যে আমরা বাজারের মাঝে মসজিদ নাই তো বাজারও বইলে গীতা আর মসজিদও বইলে গীতা বলে বাজারে হলো নিকৃষ্ট জায়গা আর মসজিদ দোকান হয়েছে উৎকৃষ্ট জায়গা মসজিদ লাগে জায়গা মত করার পরে এই জায়গাটার মূল্য বাড়ে না কমে অথবা এখানে বাড়া দিতে পারবানি অথবা এখানেও নাচ গান করতে পারবানি এখানে ব্যায়াম করতে পারবানি এখানে দৌড়িতা টোল তামসা করতে পারবানি এখানে দুনিয়াদারি মাত মারতে পারবানি এখানে খাইতা কমাইতে পারবানি উচ্চু করতে কেন বলি এটা মসজিদ মসজিদের অর্থ হইল সজদা করার স্থান মাতুন না মসজিদ মানে ইসমে জরফ মাতুন না মসজিদুল
সজিদা করার জায়গা যেটা মাথা লাগাই আল্লাহরে সজিদা করেন এই জায়গাটা অন্য জায়গার লেখা রয়েছে না। সুবহানাল্লাহ। তোর পাহাড়ের মধ্যে আল্লাহ কুদরতের তজল্লি যতদিন পড়ছে না এটা পাহাড় আছে, কিন্তু যেদিন এই জমিনের উপরে আল্লাহ তজল্লি ডালিবা মূসা আলাইহিস সালাম জুতা লইয়া উঠতে গেলে আল্লাহ মূসা যে তুই পাহাড় তোমার লগে বইয়া তুমি বইবে আর আমি তোমার লগে মাতমু। এই পাহাড়টা সাধারণ কোনো পাহাড় রয়েছে না, এই পাহাড় উঠতে হইলে তোমার পাওয়ার স্যান্ডেল খুলিয়া তুমি উঠো। ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। সুবহানাল্লাহ। দাম বাড়ছে না বাড়ছে না? দাম বাড়ছে। কিটা দাম বাড়ছে বলে ইটার উপরে আল্লাহর নূরের তজল্লি পড়ব। সুবহান। তো সাহাবা আমরা বুঝলাম যে খাস বলতে একটা জিনিস মাত্রটা আসে না নাই। আল্লাহর জমিনও খাস সকল মাঝে সবচেয়ে খাস খারা উনি নবীও। আল্লাহর এই জমিনের পিঠির উপরে যত নবী রাসূলগণ আইছেন এরার চাইতে খাস কোনো বান্দা হইতে পারে না। আর খাস হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তুলনার কোন নবী রাসূল আল্লাহ এই জমিনে পাঠাইছেন না। তাই এমন এক নবী এমন এক রসুল, তাই নবী হল নবী, রসুল হল রসুল। তাই এমন এক ব্যক্তি যেমন যত মুত্তাকি হলাইবা তামাম মুত্তাকির ইমাম হইলা ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনে যত রসুল হইবা তামাম রসুলের ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন। জমিনে যত রসুল আইছেন যত নবী আইছেন তার পরে নবী রসুল হল আইবা। এটা আগর কিতাবে লেখা আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়ার বাদে আর কোন নবী হওয়া লাগতো না কিয়ামত পর্যন্ত। তান ফয়জবর করতে কিয়ামত পর্যন্ত জমিনে ইসলাম বাকি থাকবো। এর লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। পাতই না এই ডিগ্রি যেটা এটা বই পুস্তক পড়িয়ে আসল করা সম্ভব না। এটা আল্লাহর দান। সুবহান। এটা কার দান? আল্লাহ। সুতরাং তার চাইতে বড় খাস আর কেউ নেই। তার লাগি মক্কা, তার লাগি হাউজে কাউসার। দেখুন সুবহানাল্লাহ। বেহেশত যাইমু মৌতর বাদে বরজখী জিন্দেগি বেহেশতের আরাম পাইমু। আর আলমে ফুল জান্নাতে যাওয়ার পরে বেহেশতের আরাম পাইমু, ঠিক দিনে না? কিন্তু আল্লাহর রহমত ঢেউ মারে। ও আমার হাবিব, আপনাদের হযরত শরীফ থেকে মিরপুর শরীফ পর্যন্ত 10টা বছর আপনি আটা উঠি করছেন, আটা চলা করছেন, আপনার কদম লাগছে। এই জায়গায় আমি স্বাভাবিক জায়গায় রাখতাম পারি না। আপনার কদমের বরকতে এই জায়গায় আমি দুনিয়ার মানুষ লাগি জান্নাত বানাই দিলাম। যদি দুনিয়ার কোনো মানুষ জিন্দা থাকিয়া জান্নাত আমাইতে চায়, আমার নবীর রওজা শরীফ থেকে মিরপুর শরীফের মাঝখানে উবাই যাও, আল্লাহ এই মানুষের জান্নাত আমাদের সুযোগ করিয়া দিলাইলা। আমার ভাই হল এর লাগে আমরা নবীর ব্যাপারে শব্দ চয়ন শব্দ বাছাই করতে বুঝি শুনি করতাম। আল্লাহ নবীরে আপনি সুন্দর করে ইংরেজি শব্দ জানান করিয়া এমন শব্দ দিয়ে নবীরে চিনাইতে না, যেটার কারণে আপনার ইমানও আঘাত পড়ে। আপনি বাংলা শব্দ জানান করিয়া ইলা কোনো শব্দ নবীর লগে লাগাইতে না, যে বাংলা শব্দের কারণে নবীরে আপনার সাধারণ মাঝে লইয়া আইতে পারেন। এগুলা করেন না যেন, এগুলার দ্বারা মানুষ বিভ্রান্ত, মানুষের ইমান নষ্ট। আর আল্লাহ নবী তো কইছে না কেউ যে আখেরি জমানা আইব, জাহিলে আলিমের লেবাস লাগাইব, ফতোয়া দিব, হেও গুমরা হইব, মানুষেরও গুমরা করব। হে হইব ইমামুল মুত্তাকিন আর কেউ হইব ইমামুদ দাল্লিন। হ্যাঁ আসেন না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার এমন বিবি বাচ্চা দেও যারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়, আমার আওলাদ রে ওলা আওলাদ বানাইও, যে আওলাদ মুত্তাকি হওয়ার নেতা হওয়ার কথা ঠিক না। তাইলে বুঝা গেল পুরো মানুষ মুত্তাকি হওয়ার নেতা হইবা। আর আরো পুরোর কথা রাসূলুল্লাহ ফরমাইছেন দল্লু ফাদল্লু, হে মানুষের গুমরা করব, হে গুমরা ইমাম হইব। কিতা কই? তাইলে আপনার আমার আওলাদ করে আমরা মুত্তাকি হল ইমাম বানাইতাম। খোকা আমিন। কারা গুমরা হল ইমাম বলে? যারা মানুষের গুমরা করে
আর গুমরাহি নিজরে প্রতিষ্ঠিত রাখার লাগিয়া 100 মিশা কথা কয় বাতেন না। একটা মিশা জোড়া লাগাইলে কতটা লাগে? অসংখ্য মিশা কথা লাগে। যে কারণে এরাও আমরা ভাই এখন যারা এটা মাত্র আল্লাহ এরা হেদায়ত করে হতো আমিন। রাসূলুল্লাহর লগে কোন শব্দ খাটে এটা বড় বড় অলি হলে আলিম হলে লেখি লেখি গেছেন মাতেন না। হায় রে রহমতে আলম সরওয়ারে কায়নাত সরদারে দু জাহান মাতেন না। এটা শব্দ আছে না? শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহর লক্ষ বড় আছে 2600 নাম আছে রাসূলুল্লাহর। কতটা? 2600। এই বিষয়ে গবেষণা নাই, গবেষণা খালি কথার হতা লইয়া গবেষক হইছেন, কিন্তু নবীর জীবন লইয়া কোনো গবেষণা নাই, নবীর ইজ্জত লইয়া কোনো গবেষণা নাই, নবীর শান লইয়া গবেষণা নাই। কোরআন নিয়ে খালি কোরআন নিয়ে খালি কিতাব গবেষণা, কোরআন নিয়ে গবেষণা করতে করতে এমন কথা তোমার মুখে দিবার যেটা মানুষের গুমরা করিলায়। না নবীউল শব্দর শাব্দিক অর্থ হইল মিসবাহুল লগাত পার করিয়া দরকার। নবীউন শব্দের অর্থ সাংবাদিক নাই, নবীউন শব্দের অর্থ হইল গায়েব কি খবর দেনে ওয়ালা। লগাত নাম কইয়া দিছি বার করে দেখিও মিসবাহুল লগাত কোনো দলের আলিমে জ্ঞান দেখুন নাইলা নাই, লেখা আছে গায়েব কি খবর দেনে ওয়ালা, যে অদৃশ্য জগতের খবর দেন এই নিলা নবী, আর দৃশ্যমান জগতের খবর দ্বারা সাংবাদিক। আপনারা গুগল সার্চ দিয়া দেখো না সাংবাদিককে 3টা কথা পাইবা। যে সংবাদ আহরণ করেন, যে সংবাদ পেশ করেন, যে সংবাদে সম্পাদনা করেন, এই নিলেন সাংবাদিক। আমার রাসূলুল্লাহ সাংবাদিক নাই, আমার নবী আমার রসুল নবী হল রসুল হল গাইবর খবর আল্লাহর পক্ষ থেকে দেন। দুনিয়ার সাংবাদিকের সংবাদ মিথ্যা হইতে পারে, এমনকি যদি আপনি কইন বলে বাংলাদেশের সবচাইতে বালা পত্রিকা ওটা, এটার খবর মিশা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোন নবী কোনো খবর কইছেন আর আল্লাহ কইছেন আপনি মিশা কইছেন, ইলা কোনো কথা নাই। কারণ কোন নবী আল্লাহর পক্ষ থেকে খবর না পাইয়া কোনোদিন কইন না। আমার ভাই হলে জোরাতে তোমরা অনুরোধ করি, ইটা মাত মাত্র না যে তামাতে নবীর শান করিলায় নবীর উম্মত সেন্টিমেন্ট হয়ে যায়, ইটা দিয়া লাভবান হইতে পারতে নাই। মুসলিমের কিছু সাংবাদিক করে খুশ করতে পারবাই, কিন্তু আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বন্দা রসুলের উম্মত হলে এটা দিয়ে খুশ করতে পারতে নাই। আল্লাহর হাবিবর আশিক উম্মত করে ওই সময় খুশি করতে পারবাই যখন রসুল্লাহর শানের সুন্দর কোনো তথ্য তোমরা দিয়া আল্লাহর নবীর শান আর মান শুনাইতে পারবাই। তখন উম্মতে মুহাম্মদের মনের মধ্যে ইমানি জুশ আইব, নারায়ের রিসালাতের তাকবীর শুরু হইব। আসানি যাব মাতুকা এর লাগি দুনিয়ার মাঝে সবচেয়ে বিশ্বস্ত সংবাদদাতা যারা এরা হইলেন নবী হল। আলহামদুলিল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা কইছেন যেটা আল্লাহর মর্জির খেলাফ? আল্লাহর হাবিবে এমন কোনো কথা তার জবানের বাদ তুলে কোনোদিন বার হইছে না যেটা আল্লাহর মর্জির খেলাফ। খেলাফ হইতো নাই। আল্লাহর মর্জি দিয়ে তার হাবিবকে আল্লাহ বানাইছেন, আল্লাহর মর্জি ছাড়া তার মুখে কিচ্ছু বানাইতো নাই। যেমন ফিরিস্তা হলে কোনোদিন কোনো গুনাহ তো করা দূরের কথা, গুনার ইচ্ছা করতে পারত নাই। কারণ আল্লাহ ফিরিস্তা বানাইছেন ওলা উপাদান দিয়া, যে উপাদানের মাঝে কোনো গুনার খামর মাদ্দাও নাই, শক্তিও নাই। তাই এর লাগি ফিরিস্তা এখন মাসুম আর নবী এখন মাসুম, যে কারণে কোনো নবী কোনোদিন কোনো মিথ্যা তথ্য দিতে নাই, নিজের মতো করিয়া কিচ্ছু কইতে নাই। আমার আল্লাহ এখন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার ইচ্ছা মতো কিচ্ছু কইন না, যখন কইন আমার পক্ষ থেকে ভাইয়া কইন। রাসূলুল্লাহ যখন ভাইয়া কইন খালি জিবরিল আমিন আইন আর আয়া কইন আর খবর ইলা নাই।
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল আমিনকে ২৪,০০০ বার পাঠাইছেন, কিন্তু রাসূলুল্লাহর কথা ২৪,০০০ নয়, অসংখ্য অগণিত কথা আমার নবী হইয়া গেছেন। যত কথা কইছেন সব কথা হাদিস, সব কথা সুন্নাত। সুবহানাল্লাহ, কথা বুঝা গেছে না? রাসূলুল্লাহর মাত কথা ২ ভাগে, খাম ৩ ভাগে বিভক্ত। এর মাঝে কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা খাদ অনুমোদন কয়টা? 3টা কথা খাদ অনুমোদন, 3টাই ওহী, কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ, একটা কথা আমার রাসূলুল্লাহর জীবন দোষে আল্লাহর মর্যাদায় এমন কোনো কথা আল্লাহর নবী কইছেন না। আজকাল শোনা যায় আমার কোনো ভাই হলে তফসির মাহফিলে বইয়া কয় যে নবী যদি একটা কথা আল্লাহর মর্জির খেলাফ হইতা, আল্লাহ কইছেন টান দিয়া ফের কণ্ঠনালী আমি ছিঁড়ি লাইম। আমি খুব নগণ্য মানুষ, তবে আজকে কইয়া যাই এটা কথা তো দেখাত রইতো না, কইতো না কই যাইব। জমিনের পিঠিত যদি কোনো মার হুয়া তাহলে, কোনো বাহর হুয়া তাহলে কেউ হাদিস অথবা কোরআন শরীফ দেখাইতে পারেন যে আল্লাহ কইছেন তার নবীরে, যদি আপনি আমি কইছি না এটা কথা কইন, তাহলে আপনার গলার রোগ আমি টান মারি ছেড়ে দিন। যদি কেউ দেখাইতে পারেন টান জুতা সারা জীবন করব। আর যদি এটা কইন না, তো উম্মতে মুহাম্মদের কাছে এই মেসেজটা কেন দিত্রায় যে রাসূলুল্লাহরে আল্লাহ কইছেন যদি আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া, ফকতনে ওহী ছাড়া কোনো কথা কইলে আল্লাহ কইছেন কণ্ঠনালী ছেড়ে লইবা। এই কথাটা কইয়া রাসূলুল্লাহর শান বাড়াইলে না কমাইলে? বরং এর একাধিকটা বিপরীতে আল্লাহ কইন, ও আমার বন্ধু একটা উদাহরণ দিয়া, যে সময় আল্লাহর হাবিব মসজিদে কিবলাতাই জোহরের নামাজ পড়িতরা, আল্লাহ এখন হাবিব আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস মুকাম ফিরে গেল, তাহজ্জুদ কিবলা হইল। 18 মাস বাদে আল্লাহর হাবিবের খেদমতে ওহী আইল, আমার বন্ধু আপনার কষ্ট লাগছে, আমি আপনার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরাই লাইছি। এখন আমি কইয়ার আপনি যে বাইদি ভাল লাগে ও বাইদি নামাজ পড়োকা, তবে একটা কথা কইতাম চাই বন্ধু, আমার উপরে দুঃখ রাখিও না, কারণ আমি আপনার পরীক্ষা করার লাগি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস মুকা কিবলা ফিরাইছি না, আমি কিবলা ফিরানি লো আইছি আপনার ঘরে যারা নামাজও খাড়া হয়েছেন এরারে পরীক্ষা করবার লাগি। বুঝা যায় কিবলা ফিরানির কারণে রাসূলুল্লাহর মনে একটু কষ্ট হয়েছে, আর আল্লাহ তার নবীর বৈঠা এখানটাতে আপনি কষ্ট পাই না যেন, এখানটাতে আপনি আমার যে মনসি হই না যেন, এখানটাতে আপনি আমার যে দুঃখ পাই না যেন। আসলে আপনার লাগি নাই বদলিছি, আপনার সাহাবি হলে আপনার ঘর করে না কিবলার ঘর ধরে দোকান দেখতাম। তবে আমি দেখি লাইছি এরা কিবলার ঘর ধরছে না, বরং আপনি কিবলার লোক সাহাবি হলে ধরছ। আচ্ছা না, কোনো সাহাবি শিখাইছিল যে রসুলের কাছে শিখাই হলো মান বাদে তাই হিরা ফিরলা খান, যদি আমরা ফিরালাকে ফিরবো আর ফিরালাকে নিতে ফিরতাম না, বরং আল্লাহ নবী যখনও তার কিবলা পরিবর্তন করছেন, যেদিকে সর মুবারক ফিরাইছেন, চেহারায় আনোয়ার ফিরাইছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামে ফিরাই দিয়েছেন। তাইলে সাহাবায়ে কেরাম পরীক্ষা পার হয়েছিল না। এখন শব্দটা আই আমার দেখার, আল্লাহ কইন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। হাবিব আমার আপনার যেদিকে খুশি ওদিকে মুখ ফিরাইয়া নামাজ পড়োকা, তাইলে বোঝা গেল আল্লাহ তার হাবিবের গলার রক্সি আর হুমকি দিছেন না, তার হাবিবরে খুশ করছেন, খুশ করছেন। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর শানো এই ধরনের কথা খাটে না, তোকে খাটে না। ওই যে কথাটা কইলা, আপনি কইলা খাটিল না, আপনি গেলা কই, যারা শুনিয়া মানল তারা দায়িত্ব কই ও দল্লু জান, আপনি কইয়া হয়েছেন গুমরা, যারা শুনছে তারা হয়েছে গুমরা। এখন গুমরা হলে কিনা করবো, ও কথা ওখান সঠিক কইয়া আরো কতখান যুক্তি মুক্তি কতদিন গবেষণা করবো যে ভুল কথা আমাদের শুদ্ধ মানের লাগে মাতেন না। সাহাবায়ে কেরামে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সাহাবায়ে কেরামে ইতাআত করছেন কিলা লেফলা মাতুল আল্লাহর ইতাআত কিলা করবা। ইমাম সাহেবের ইতাআত করেন, তাই যখন বলেন আল্লাহু আকবার, আপনিও কোন ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা করেন আল্লাহু আকবার, ইমাম সাহেব রুকু দিবা লাগে বলেন আল্লাহু আকবার, আপনিও রুকু যান। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি উপরে যান, খার ইতাআত করবা যদি হুকা খান। তাইলে ইতাআত দাঁড় করা লাগে, তাহলে দেখা লাগে মাতুন না, আল্লাহরে দেখা যায়নি।
এলে আল্লাহর এতাত করবা কিনা এর লাগে আমার আল্লাহ এখন তোমরা আমার গোলামি করো, আমার নবীর এতাত করো। আমার গোলামি যদি আমার কাছে বসাইতে চাও, আমার নবীর অনুগত বাধ্য হয়ে যাও। নবীর অনুগত বাধ্য হওয়াটা আমার গোলামি হইয়া যায়। নমাজ এর চেয়ে বড় গোলামি আছে নি আল্লাহ? বা দুনিয়া মানে চাবো এর চেয়ে বড় কোনো গোলামি নাই। আপনার যদি এখন নমাজ জোরের নমাজ 4 রাকাত পড়তাম, ফয়লা পড়িয়া তো শুরুর কাম শেষ করে লাই মাতেন না, সজদা 10টা রুকু 2-4টা দিলাই বলবনি বলে না। নমাজ ওলা পড়া লাগবো। আল্লাহর হাবিবের যে নমাজ জেলা পড়িয়া জেলা দেখাইয়া দিয়া গেছেন ওলা, ঠিক না? তাইলে আপনি আল্লাহর গোলামি করতা, নমাজ পড়তা, রসুল্লাহর লিখিতা করতা। ও আল্লাহ মান্যতে রসুল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রসুলের গোলাম হইছে এরা আমার প্রকৃত গোলাম হইছে। যারা আমার রসুলের গোলামের নাম লাগাইতে পারছে না, এরা আমার গোলামির খাতার তারার নাম কোনোদিন উঠতো নাই। গোলাম উঠলে বেটা আরো চলিয়ে পড়তে পারে। 40 না রে ভাই, ওখানকার ট্যাবলেট আমার কাছে আছে, হ্যাঁ, সব জাতের ওষুধ আছে। হাজিরে কেরাম সামনে আজান, যেদিন রোদ্র সংশইল, সূর্য পশ্চিম দিকে উঠিল, এদিন আল্লাহর হাবিবের কিতা কইছিল, বলে আল্লাহুম্মা ইন্না আলিয়াম ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। আল্লাহ আলী আপনার গোলামিতে আসলা, আপনার রসুলের গোলামিতে আসলা। মাতিন না আল্লাহর গোলামি করলা গেলে কিন্তু রসুল্লাহর খেদমত করলা। রসুল্লাহ কইতা বলে আল্লাহ তোমার আলী তোমার রসুলের গোলামিতে আসলা। রসুলের গোলামি আল্লাহর গোলামি, এটা আমরা বেশি জানি না, আল্লাহর রসুলে বেশি জানেন, আল্লাহ রসুল বেশি জানেন। আল্লাহ তাই না আত্মরিয়া দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না আলিয়াম ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদিদিস শামসা। আল্লাহ আলী তোমার গোলামিতে আসলা, তোমার নবীর গোলামিতে আসলা। এর লাগি সময় গেছে কি মাগরিব হয়ে গেছে, কিন্তু আলীর দিকে খোঁজা করবা লাগে। আলী তো খোঁজা করতে চাই না, নাও করেন না, বয়ও করেন না। আমার মুখে দিয়া এমন ভাষায় চাইছেন, সাবার ভাষায় বোঝা যায় তোর দাদা সূর্য তুলিয়া আসরের নামাজ না পড়াইলে আলী মানতা নাই। কারণ জীবনে কোনোদিন তেন কদা নামাজ পড়ছেন না, আইও তেন কদা পড়তে চাই না। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরিয়াদ দেওয়ার বাদে যে সূর্য পশ্চিম দিকে উঠিলে কিয়ামত দিব, উল্টা কোনোদিন এর আগে সূর্য উঠতো নাই। কিন্তু আল্লাহর হাবিবের দোয়ার খাতিরে আল্লাহ সূর্যরে উল্টা তুলিয়া দিলা না। তাইলে নবীর এতাত আল্লাহর গোলামি মানছেন নি, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। এর বাদে কিতা ওয়া উলিল আমরি মিনকুম। আর তোমরা উলিল আমর অনুসরণ করো। উলিল আমর দলিল কিতাব উলিল আমর খারা ওমান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আগর মুমিনের পথ চালিয়া নয়া পথ পার করব। অর্থাৎ আগে যে সমস্ত মুমিন গেছেন, সলফে সালেহিন গেছেন, এরার অনুসরণটা হইল আল্লাহর নবীর অনুসরণ। আর আল্লাহর নবীর অনুসরণ হইল আল্লাহর অনুসরণ। আর আল্লাহর অনুসরণ যে করছে পচিরেই আল্লাহ পাকের তারে জাযা দান করবা। সাল্লাল্লাহু
উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমরা উলামায়ে কেরাম বলতে কিতাব বুঝি একটু আজকে বাঙ্গিয়ে দিই আলিম যে মানুষের শুধু জাহিরা ইলম আছে তার নাম আলিম নাই ইলমে জাকির ইলমে বাতিন তার মাঝে আছে এই হইল প্রকৃত আলিম তবে এই ধরনের আলিমের সংখ্যা খুব কম এই সমস্ত আলিম হইল অনুসরণীয় আলিম বুঝতে পারছেন হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি রামপুর থেকে টাইটেল পাস করে আইলা আওয়ার পরে কুজাই আমি তো কোনো পীর আমার কাছে মুরিদ হওয়া লাগবো কারণ আমি যে মজাবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় আলিম আর বাদে তো তাই 2 বছর তান পীর সাহেবের কাছে গিয়া খাটাইলা আর বাদে হইলা জাহির ইলম দিয়া যেতে পাইছি এটা আমি বিরোধী হয়ে গেলাম মনে কিন্তু 2টা বছর আমার মুর্শিদের খেদমত খাটানোর কারণে আমার জীবন কামিয়াব হইছে লাউলা সানাতান লাহালাকা যদি 2 বছর আমার মুর্শিদের খেদমত খাটাইতাম না তে নমার উঠে সাবিত ধ্বংস হয়ে গেলাম তাহলে আমিও তো মুর্শিদের কাছে যাইতেইব ও তাই খেয়াল করি করি ঘুমাই ইস্তেখারা করেন একদিন খাবে দেখেন ওরতে হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহি দেখিয়া হাফিজ আহমদ জনপুরি সাহেব করেন বাবা তুমি অমুক জায়গায় অমুক দেশ এলাকাতে আমি আছি তুমি আও তাই পরের দিন সকালে মশাল হয়েছেন আর চাঁদপুর পর্যন্ত ট্রেনে গেছেন ট্রেন তো নিলে আমার বাদে ইনোর যাত্রী যারা তারা গেছেন গিয়া বাকি যারা ট্রেনে গেছেন গিয়া তাই নেখলা এর বাদে দেখুন 2 জন মানুষ এখানে বইটা আপনি বদরপুর কুন্দাসিন তো আইসেনি বলে দিও বলে আমরা হিসাবে পাঠাইছেন আপনারা লইয়া দিতাম সাবার কাছে গিয়া দেখুন খাবে যে সাপ জেলা দেখলা ওই সাপ ওলা সাপ খাবে যে জায়গার চাপ উবা দেখছিল গিয়া দেখুন অনুভূয়া দেন বাড়ছে না কেউ গেছে অবিশ্বাস্য হইতে পারে আমরা এটা বিশ্বাস করি আমরা কাছে এটা বিশ্বাসযোগ্য হই না কথা ঠিক নিলে না আমরা বিশ্বাস করি না করি সুতরাং এটা আল্লাহর অভিযোগের পক্ষে সম্ভব না অসংখ্য দলিল আছে এদিকে আমি আর হইয়া না একটা ইশারা দিলেছি কোরআন শরীফ তো নেই এর মাঝে উল্টাইলে তাই মরবো আমরা মরার কোনো দরকার নাই এই সিলসিলা থাকবো না থাকতো না হঠাৎ আমি যেমন জনপুরি রহমতুল্লাহের খেদমত যাই গিয়া কোন সাহেব আপনি আমার খবর করছিলাম আইছি তাই কোনো চিঠি দিয়ে খবর করছেন কি বলে না তোমার ঘরে করছেন এটা হইল জিনিসটা সাধারণের হয় না তাই না আল্লাহর ওলি ভাইবা লাগি পাগল আল্লাহ সন্তান লাগাইয়া দিছ এটা ইস্তেখারার মাধ্যমে ভাই ইস্তেখারার নামাজটা আসেনি দোয়া আসেনি পড়িয়া ঘুমাই আল্লাহ সত্য জিনিস বাসাইয়া দেননি দিন এখন টাইম কইলা বাবা তুমি আমার কাছে আইসো সময় না আইও নিয়েও গরু বয়সো 18 ঘন্টা লাগাতার টানা 18 ঘন্টা সময় হয়ে দিছো একটা এর ভিতরে দালাইলুল খয়রাতর সবক কোকা আর হিন্দু বাহার সবক কোকা সবটা 18 ঘন্টার বাদে দিয়া হয়েছে তুমি যাবে তাই এখন সাহেব বহুত খান্নাকাটি করছে মসজিদ হইবা লাগে আজ আপনারা ফাইলাম আর আপনি আমার বিদায় দেন এখন না বাবা তুমি যাবে আমার খাম দেখা নাছিল তোমার দিয়া দিছি তোমার ভাবনা দেখা তোমার কাছে দিলাইছি আর তুমি আমার যত সময় পাওয়ার সময় আছে তোমার আউটাও আমি দিয়া দিছি এখন আর তুমি থাকতে পারতাম কারণ এর বাদে বদরপুরি সাহেব মসজিদের নির্দেশে রওনা দিয়েছেন বাড়িতে এসেছেন আর হয়তো হামিদ আহমদ জনপুরি সাহেব রওনা দিয়েছেন তাই ঢাকা চট্টগ্রাম একটা প্রতিমধ্যে তাই নৌকা গুজরাতে ইন্তেকাল করছে কথা বলছেন তাই আগে বুঝছেন আল্লাহ ভিতরে এই সমুদ্র দিচ্ছেন যে আমি অতদিন বাঁচব এখানে তাড়াতাড়ি এনে যা আমার আমানত আছে এই দায়িত্ব তানটাই আমি দিলাইলাম আর আমার খাম শেষ হয়ে তো বা কেলা তো লইয়া যাইতরা কিন্তু প্রতিমধ্যে ইন্তেকাল করবার কেউ তো জানেন না সুবহানাল্লাহ চকবাজার শাহী মসজিদের ভিতরে এখনো তার মাজার আছে বাতিন না চকবাজার শাহী মসজিদ আগে হয়েছে এনা মাজার আগে হয়েছে জুড়ে বুঝিয়া হয় মসজিদ ওইবার আগে মাজার হয়েছে বাতুকা এই দেশে মাজারওয়ালারা যারা মাজারে আছে এরা না আসলে মসজিদ হইতো না আগে মাজার বাদে মসজিদ কথাটা মনে রাখো আগে বাজার বাদে মসজিদ কিন্তু এর অর্থ নাই ফুসফুসা বাতিন না সাদা শাহ জর্দা শাহ এটা কিচ্ছু আমরা বুঝি না আমরা যারা শরীয়তের সাথে সম্পর্ক আছে এরারে অলি মানি যারারে লাখ লাখ হাজার হাজার মানুষের অলি আল্লাহ হয় তারারে আমরা অলি মানি আমরা লালসানুর ডঙ্গর জিন্দুর ইতা বাবা হলো লাগে আমরা নি মাতুন না জি না আমরা শরীয়ত মারিবতর পাবন যারা তারারে অলি মানে অলিয়ে যারা অলি হয়েছেন তারা অলি মানে মাতুন না
অলি ওগুলো যারা অলি কইছেন তাই যে মাজারও আসেন হোক মাজারের খাসাত আমরা যাই গিয়া জিয়ারত করি এই মাজারও গিয়ে আমরা কিচ্ছু চাই না আমরা এই মাজারও যাই না অলির রসিলা লইয়া আল্লাহর কাছে চাই কথা ঠিক নিলে না তাইলে আমরা জায়গার থাকতেই বলি না কিছু প্রোপাগান্ডা পাবলিসিটি আমরা জায়গার বললে চেঞ্জ হয়েছিলাম উঠেই না মূল ঠিক রাখতে এর লাগে আয়াত করিবা পড়েছি আপনাদের বুঝাইবার লাগে আল্লাহ আমরা সাবিত কদম রাখতে হতা আমিন আমরা হয়তো সাবগুলো আমানত তৈরি গেছেন না কিতার উপরে বলে হকর উপরে তৈরি গেছেন আর আমরা ভোট দেখাইবা লাগি তার আওলাদ হল তৈরি গেছেন বিশেষ করে বড় সাবগুলো তৈরি গেছেন ও বাৎসরিক ইশারা তোমার মহলে যাইবা এক বছর তার সামানের দরকার হতে লই যাইবা এর বাদে মেলা লাগলে যাইবা ফাইবা জাইনতো ফাইনতো জাইনতো ফাইনতো জাইন জন্য ফাইবা বলে না আর বড় সাহেবের কাছে লওয়া যায় না কইতেও পারে না বড় সাহেবের কাছেও লওয়া লাগতো না আপনি কে কইয়া আপনার জানা লাগতো না আপনি খালিশ নিয়ে তো তার মজলিসও বই দিল আপনার যেটা দরকার হল খান মারিয়া সারা টাইম শুনবা দেখবা ও তান বক্তব্যের মাঝে আপনার যেখান কইটা এভাবে তাই ফিরিয়া কইতা আপনার খানটা তো দেওয়া লাগতো না কোনো বইলে আপনি কইয়া যেখান পাইতা কোনো বইলে নিরাই ওখান পাইবা না পাইলে আমার ইয়ে কইবা বলে ভাইলাম না কেন খালিশ নিয়ে তো দেখবা আর যদি যাই অন্য নিয়তে তো হইত না কথা বুঝছেন তো যাই হোক সাব হল আল্লাহ আমরা আল্লাহ বন্দা হল যারা অনুসরণযোগ্য শরীয়ত মানিকতার আলিম যারা শরীয়তের আমল আছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে এরার লোকে আমরা তাহার তৌফিক দিতা এবং দোয়া করি আমরা যেন হাসরের ময়দানে এরার লোকে আমরা উঠি কারণ আল্লাহ তো কিয়ামতের দিন প্রত্যেক মানুষের দুনিয়ার থাকতে যারা মহব্বত করছে যারা বালা পাইছে যারা অনুগত আছে যার বাধ্য আছে তার লোকে তুলবা আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা আল্লাহওয়ালা মানুষের লোকে হাসরের ময়দানে উঠাইয়া আল্লাহ হাবিবর লেওয়ায় হামদুল নিচে নিয়ে পৌঁছে দিন হোক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد সবাই পড়ে ঠান্ডা মন লাগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি হাজির খালি ময়দান দেখা যায় যার খাম হইবার তার খাম হয়ে যায় আমরা বুঝি না আমার লাগা তো সব কিতা নাই আন্দা নাই এক না তোর মহফিলে পিছাড়া গেছেন আমরা সকাল তো নিয়ে গেছি রাত 2টা পর্যন্ত আসছে না বিছাড়া 12টার সময় যায় 1টার দিকে গেছেন কি ওই না তোর মহফিলে দেওয়া আমার স্বার্থ পেয়েছে বলে কিথা এর মাঝে আমার ঘুম আইছে এর মাঝে আমার দিদার হয়েছে কথা বুঝছি না তো এটা হইতে পারে আমরা দিন লাগাইয়া মন লাগাইয়া আমার লাগার মানুষের না দেখলেও না বুঝলেও আন্দাজ করতে না পারলেও আস্তে এখন দেখবো ইউনিভার্সিটি ভাস লাগতো না টাইটেল ভাস লাগতো না জেনারেল স্কুলে পড়ে বাচ্চা দেখবো তার খেয়াল ঠিক আছে খাম নিয়ে গেছে মোহব্বত লাগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইউকে প্রবাসী জনাব রুহুল আমিন সাহেব কিতা লাগিয়েছেন মসজিদের জন্য আল্লাহ সৎকার কবুল ফরমাও আল্লাহ নসিব ফরমাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বহুত টাকা টমটম ড্রাইভার সাহেব বলে দিচ্ছেন আল্লাহ সরকার কবুল ফরমাও রুজির মধ্যে বরকত দাও নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ولما تم من عمره صلى الله عليه وسلم على الراجح 29 قمرية وعلى الزمان يندليان صدى حضرت معه ليلة مولده آسية مريم في نسوة من الحديرة القدسية وأخذها المخاض وولدته صلى الله عليه وسلم نورا يتلالى بصنع
অনেকে আমরা মসজিদ আপনার সহযোগিতা করছেন, যার কারণে আমরা আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা করতে পারছি বা মসজিদ কমিটির সদস্যবৃন্দ যারা আছেন সবাই অক্লান্ত পরিশ্রমের পরামর্শে আজকে পর্যন্ত এই সুন্দর মাহফিল হয়েছে, গত বছর মাহফিল হয়েছে এরকম পরিবেশ দেখাইছে। এখনও আমরা মসজিদের মাঠ অনেক খালি নেই, সিমেন্টের বড় একটা খালি, আরও যে ক্লাস সমস্ত টাইলসের কাজ করা হয়েছে, টাইলসের মজুরি সহ রবট অনেক খালি নিয়ে আপনারা। তো আপনারা এখানে যারা আছেন সবেও কমপ্লেক্স দান করছেন, আমরাও আপনার যদি এখন কাগজের সাথে যদি আমাদের খাদ্য মানে সামিলের অনেক কাজ সামনে রয়েছে। ইদানিং আমরা আপনি শহীদ খানসার আগে অনেক কাম করে গেছিলাম, তারাই সবার কাছে ইদানিং আরো প্রায় 3 লাখ টাকা কাজ করে আপনার সম্পর্ক আপনারা করে দিচ্ছেন। আরো অনেক কাজ বছরখানা সম্পূর্ণ কাজ বাকি রয়েছে। তো অনেকের দেখা কি মাহফিলের আজকে লাইভ হচ্ছে আর কেটিজন আপনার জায়গা হোয়াটসঅ্যাপ তাই না আমরা প্রায় 1 লাখ টাকার উপরে যাইব, তাই বিস্তারিতই কাজটা করে দেওয়া। আমরা এই যে বাথরুম টয়লেটের কাজটা সম্পূর্ণ কাজ বাকি রয়েছে, এই সাধারণ নিচে এখন হাত রয়েছে। এই কাজগুলো রয়েছে অনেক কষ্ট করে মানুষের বাথরুম ব্যবহার করা বা করা অনেক কাজ মসজিদও রয়েছে, যারা লাইভের দেখা অথবা আপনার এখানে উপস্থিত আছে বা আপনারা যারা উপস্থিত আছেন নিজে সাহায্য করতে পারছেন, আমরা আপনার বলবো যে আপনারা আল্লাহর ওয়াস্তের মনোভাব যদি মসজিদ মানব প্রতি একটু মনোযোগ দেন, একটু সহযোগিতা দান করায় বা নিজে পারেন না অন্যের কাছে আপনার উপরিয়া বিশ্বাস করেন কিনা জায়গা পায় যদি আপনারা কোনো কাজ করাইয়া দিতে পারেন। কাজে আপনার কাছে নগর বিজয়ী বইটা কোনো কথা নাই, কোনো একটা কাজ যদি কেউ করে যাওয়া দেয় আমরা দোয়া করবো। আর এই মসজিদটা খুবই প্রয়োজন। মাদ্রাসা মাদ্রাসা উপাসী মাদ্রাসা আর তাছাড়াও সবসময় মুসল্লি দ্বারা মসজিদটা মুখরিত থাকে। অনেক জায়গা দেখি আমরা অনেক দানবী মসজিদ দেখি আওয়ার মাঝারও যে এলাকার নামাজি হজরত আজানও হয় না, এটা অনেক মসজিদের কাছে এর থেকে আরো সুন্দর করে মসজিদ সাজাইছে। এইখানেও আলহামদুলিল্লাহ হজরের জমাতো আপনার হাফিজি সাহেব ছাত্র শিক্ষক বাজারের অনেক হজরের জমাতো থাকে। আর আসর মাগরিব এশা তো আলহামদুলিল্লাহ পুরো মসজিদও মুখরিত থাকে মুসল্লি দ্বারা। জুমার নামাজও আছে, আজকেও পর্যন্ত আমরা অনেক জায়গাগুলিতে কষ্ট হয়েছি। বিশেষ করে ইটা টাকায় সাহেব বাজার ইটা আপনার টাকায় অত অঞ্চলের যে কেউ মারা গেলেও জামাত জানাজাও খান্দাতে হয়, এটা জানাজার সময় দেখা গেছে অনেক মানুষ থাকা হয়। তো এখানে যদি কেউ করে ঘটনার এখনও আমরা প্রয়োজন, কেউ যদি কেউ মাধ্যমেও যদি আমরা কোনো কাজ করে দিতে পারেন, এই কাজের বন্ধা বাড়িতে অনেক কাজ সময় করছেন। আমরা আল্লাহ রাসূলের মনোভাব নিয়ে মসজিদের প্রতি একটা খেয়াল করবা। আর আজকের মাহফিল আপনারা সহযোগিতা বিশেষ করে বাজারের ব্যবসায়ী হবো আমরা এই মসজিদের যে কোনো সময় লাভ হইলে ব্যবসায়ী হলে আমরা অনেক সহযোগিতা করে আজকে মাহফিলটা মসজিদ কমিটি প্রত্যেকেও কারণ তার বছর শরীর হয়েছে কমিটি প্রত্যেকে একটা চাঁদা দিচ্ছে। আমরা এর বাইরে বাজারও কিছু ব্যবসায়ী হলে দিচ্ছে। আর এর বাইরে আমরা কোনো কেউ চাপ সৃষ্টি করি আর কোনো টাকা পয়সা আমরা আদায় করি না। তো মাহফিলটা আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সুন্দর হয়েছি। আমরা সবার সহযোগিতায় হুজুর আইয়া ব্যস্ততার মধ্যে আমরা যে সময়টা দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানিয়ে হুজুর রয়েছে। আর আমরা দোয়া করবো মসজিদের সম্পূর্ণ কাজ হলে যারাও দান করছেন দেশ থেকে সেগুলো দোয়া চাইছেন আজকে দোয়া করবো। استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها من حق. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميعنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اي الله তোমার বন্দাকে পুরো মেহনত করে মসজিদ খান বানাইছেন আর এই সুন্দর পরিবেশে আমরা বইতে পারছি তোমার শুকরিয়া আদায় করে ইয়া আল্লাহ আয় আল্লাহ এর ওসিলায় আমরা মাফ করে দেও আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও আমার সদকাতকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মসজিদের দানের ওসিলায় যত মানুষের দান করছে এর খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ করে দেও আল্লাহ খাস করে আমরা সাথে যে কিরাম করে মাফ করে দেও আমরা বুজুর্গানে দিনের দরজাতে বুলন্দ করে দেও খাস করিয়া সুলতান সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি 360 এর বিয়ার দরজাতে বুলন্দ করে দেও ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিম খাস খাস আমরা পীর মুর্শিদের দরজা বুলন্দ করে দেও হযরত বদর পীর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার तमाम বুজুর্গদের দরজাতে বুলন্দ করে দেও আল্লাহ আমরা তোমার মায়ার বন্দার ওসিলে আমরা মাফ করে দেও আমরার বাচ্চা কাচ্চা দিন দুনিয়ার উজালা করিয়া দেও আমরার ফিতনা আলে ফিতনা তুলে হেফাজত ফরমাও আল্লাহ আমরা সব তোমার জিম্মা দিলাম ও আল্লাহ হামেশা আমরা তোমার জিম্মার মধ্যে রাখি ইয়া আল্লাহ ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين أي الله আমরা তোমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ সালাম দিয়ে সোনার মদিনায় পৌঁছাই দাও আমরা রে বারবার আরমান শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ তোমার তো বান্দা আমার কষ্টের টাকা পয়সা দিয়ে এই মসজিদ খান সাজিয়েছে আল্লাহ এর মধ্যে গানোর খবরে জান্নাত দিয়ে সাজাই দাও ইয়া আল্লাহ জান্নাতুল বাগান বানাই দেও আল্লাহ এর আওলাদ করে আল্লাহ দিনদার নেককার করে গান মুত্তাকি হিসেবে কবুল ফরমাও আমরার গুণওয়ালা ছাত্র বলে যেন যে কি গো কামিল ইনায়াত ফরমাও আমরার বুঝে সহি বুঝ বানাই দেও সহি সমুজ আমরা ইনায়াত ফরমাও যে সমস্ত মানুষের কথাবার্তার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়ে যায় তুমি হেদায়েত নসিব ফরমাও আমরা তোমার হাবিবের লায়ক লফজ ব্যবহার করার তৌফিক ইনায়াত ফরমাও দুনিয়াতে আমরা শর্মিন্দা করিও না হাশরের ময়দানে আমরা ইজ্জত বেহরমত করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা বলে সবগুলোর হায়াতের মধ্যে বরকত ইনায়াত ফরমাও আল্লাহ কি সব উমরা তাসিন আল্লাহ তোমার বান্দার হর কিছু মানতের উপরে তুমি সাহায্য করে দাও আয় আল্লাহ তোমার বান্দা হলে খাস খাস দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ যার যে হাজত আছে নেক বানাইয়া তুমি পুরা করে দেও আল্লাহ এর রাস্তাটা তুমি সহজ করিয়া দেও আল্লাহ আল্লাহ খাস করি আমরা বাচ্চা কাচ্চা দান করছো আমরা আল্লাহ তোমার দিনে যদি উজালা করে দেও আল্লাহ আমরা মেয়ে সন্তান হলো নেকে দান করছো এরা উপযুক্ত পাত্রে পাত্রস্থ করার তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ আমরা সবাই বারবার হারমান শরীফের মেহমান বানাও اللهم إنك عفو تحب العفو فاعف عنا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين